এই যে দেশি কই মাছ দিয়া বিচিওয়ালা সিম দিয়া ফুলকপি আলু দিয়া মাছ পাকাবো। এই যে কই মাছটা দিয়ে দিলাম। কই মাছটা ভাজা হলে তারপরে ধরে শুরু করবো ইনশাল্লাহ। এখন কই মাছটা হয়ে গেছে, কই মাছটা আমরা উঠিয়ে নিচ্ছি। ইয়ার ফুলকপির জন্য তেল দিচ্ছি কড়াইতে, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ, সাথে কাঁচামরিচ দিলাম, একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো। এখন একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। পেঁয়াজটা লাল হলে একটু পানি দিয়ে দিচ্ছি, কাঁচা পানি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিলাম একটু রসুন বাটা, একটু রসুন বাটা ধরে নিলাম। অনেকে টমেটো হয়ে আসলে তরকারি দেয়, আমরা একটু কষে আনি, টমেটোটা কষানোর সাথে মাছ দিই। হ্যাঁ, এক একজন এক এক রকমের স্বাদ উপভোগ করে। আমাদের কাছে এটাই এটাই ভালো লাগে। টমেটোটা গইলা গেলে গিয়া টমেটোটা তরকারির সাথে মিশা যায়, আমার কাছে ভালো লাগে। টমেটো দিয়ে দিলাম, এখন একটু ঢাকনা দিয়ে দেবো। দেখি এটা আর আলু সিম দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম। 5 মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে দিব, তারপরে দেখবো কি অবস্থা। যাও, ঢাকনাটা উঠিয়ে ফুলকপির তরকারিটা দেখি। না, ফুলকপির তরকারি তো নরম হয়ে আসছে। একটু পানি দিই। কই মাছটা দিলাম, একটু পানি দিয়ে দিই, একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দেবো। তারপরে শেষ হয়ে গেছে গিয়া ফুলকপির তরকারি। হ্যাঁ, পরিবেশন করার মতন হয়ে গেছে তরকারি। তরকারিটা সুন্দর একটা কালার আসছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা নামিয়ে ফেলবো। ধনেপাতা দেওয়া শেষ।